স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, খুব সুস্থ আছো, বাড়িতে সুন্দরভাবে। সামনে 2 ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা দিতে চলেছ। আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্যই করছি। কোনি এই সহায়ক পাঠ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। গত 29শে জানুয়ারি হাই মাদ্রাসা যে মাধ্যমিক হয়ে গেল, সেখানে এই সহায়ক পাঠ কোনি থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদেরকে এই মুহূর্তে স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছ যে 3টি প্রশ্ন এসেছে। অনেকে বলছে যে কমন পায়নি, কিন্তু আমি যা সাজেশনে দিয়েছি সেখানে কমন এসেছে। একটু ঘুরিয়ে দিয়েছি, অনেকে বলছি, আবার অনেকে কেউ কমন পায়নি। তো তোমাদের উদ্দেশ্যে বলি, যারা 2 ফেব্রুয়ারি পরীক্ষা দিতে চলেছ বাংলা, তারা হয়তো এই ধারণা পোষণ করে যাচ্ছ যে 4-5টা সালের প্রশ্ন করে যাবো, ব্যাস কমন পেয়ে যাবো। এই ধারণা যদি পোষণ করে থাকো, অবশ্যই ভ্রান্ত ধারণা পোষণ করে রেখেছ। কোনি থেকে প্রত্যেকেই জানো যে 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হয়, 3টি প্রশ্ন সেখানে দেওয়া থাকে। কোনি থেকে 2টি প্রশ্নের উত্তর যদি কমন পেতে চাও, তাহলে আমি এখন থেকেই তোমাদেরকে অনুরোধ করব একটু টেক্সট বইটা ভালো করে ফলো করে যাবে, এবং তোমাদের প্রাইভেট টিউটর স্কুলের ম্যাডাম টিচাররা যে প্রশ্ন দিয়েছেন সেগুলো একটু ভালো করে অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। সেই সঙ্গে অবশ্যই আমি বলবো না যে সালের প্রশ্ন দেখো না, সালের প্রশ্নগুলো অবশ্যই দেখো, সেখান থেকে হয়তো একটা হয়তো কমন পেতে পারো। তাই আজকে তোমাদের সামনে সেই সাজেশনটা তুলে ধরছি যে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে কোনি থেকে। দেখে নাও সে বন্ধু। প্রথম প্রশ্ন বন্ধুরা দেখে যাবে কোনির পারিবারিক জীবনের পরিচয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখে যাবে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর সহধর্মিণী হিসেবে লীলাবতীর পরিচয়। তাই 2টো প্রশ্ন দিলাম। কোনির পারিবারিক জীবনের পরিচয় দেখে যাবে, লীলাবতীর চরিত্রটা বা সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 3 নম্বর, কোনির চরিত্রটাও দেখে যাবে। 3 কোনির চরিত্র এখনো পর্যন্ত হয়তো এই মাধ্যমিক পরীক্ষায় আসেনি, হাইস্কুলের যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেটা হয়তো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু তোমরা 2026 সালের জন্য অবশ্যই দেখে যাবে। 3টে প্রশ্ন দিলাম। 4 নম্বর প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। অথবা লাইনটা এইভাবেও তুলে দিতে পারে, এর আগে লাইনটি এসেছে, ফাইট কোনি ফাইট। সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছে বা লড়াই করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো। তার 4টি প্রশ্ন। ভিভিআই 5, তোর আসল লজ্জা জলে তোর আসল গর্বও জলে। এই লাইনটি কিন্তু তুলে দিতে পারে ভিভিআই 2026 সালের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তোর আসল লজ্জা জলে তোর আসল গর্বও জলে। কোন পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি, অবশ্যই দেখে যাবে। 6 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ আর কোনি একে অপরের পরিপূরক, মন্তব্যটির তাৎপর্য করো। অথবা লাইন তুলে দিতে পারে, ক্ষিতীশের ঘরের দেয়ালে টাঙানো অর্জুন ও সারথী কৃষ্ণের ছবিটি কিভাবে কোনি উপন্যাসে উপমায়িত হয়েছে তা লেখো। ভিভিআই 6টি প্রশ্ন দিলাম বন্ধুরা, অবশ্যই দেখে যাও। 7 নম্বর, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে আমার কাছে এসেছে। কোনির কোন অভিমানের কথা বলা হয়েছে বা তার অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনায় সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই দেখে যাও। 8 নম্বর প্রশ্নটা খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ, টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, কখন এমন হলো, তাদের অভিযোগে জবাব অভিযুক্ত ব্যক্তি কিভাবে দিয়েছিলেন। অথবা লাইন তুলে দিতে পারে, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, কী কী অভিযোগ উঠেছিল, বক্তা তার কি জবাব দিয়েছিল সেটা লিখতে হতে পারে। অথবা ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ কীভাবে তার জবাব দিয়েছিল। তাহলে 8টি প্রশ্ন ইতিমধ্যে আমরা আলোচনা করলাম। 8টি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা যদি করা থাকে তাহলে ভালো, আর যদি না করা থাকে একটু কিন্তু তোমরা দেখে নাও, এখনও 2 দিন সময় আছে। 9 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল সেই ঘটনার ক্ষিতীশের কি মনে হয়েছিল। এটা ভিভিআই বিভিন্ন টেস্ট পেপারে পাতায় পাতায় আছে কিন্তু দেখবে, এবং বিভিন্ন টেক্সট পরীক্ষা, বিভিন্ন স্কুলেতে টেস্ট পরীক্ষা এসেছে। 10 নম্বর, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সালেতে এসেছে, প্রিভিয়াস সালেতে এসেছে। অথবা খিদ্দা
এবার আমরা খাবো কি, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল তা লেখো। অথবা লাইন তুলে দেবেন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন এবার যাচ্ছি, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাও বন্ধুরা। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখো। 13 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে পুষে রাখা। 14 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য লেখো। 14 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, খাওয়ায় আর লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। ভিভিআই। 16 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের পরিচয় ও তার বিরক্তির কারণ লেখো। ভিভিআই। 17 নম্বর, ম্যাসাজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে। ভিভিআই। মাসাজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, উক্তিটি কে কাকে করেছে লেখো। অথবা মাসাজ কিভাবে সঙ্গীত চর্চায় রূপান্তরিত হয়েছিল তা লেখো। অথবা বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার দলাই মালাইয়ের বর্ণনা দাও। অথবা গঙ্গা ঘাটে বিষ্ণুচরের ধরের ক্ষিতিশ সিংহের প্রথম সাক্ষাৎ কী হয়েছিল তা সংক্ষেপে লেখো। 8 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও শরীরটাকে চাকর বানাতে পারবে না। 18, 19 এবং 20 নম্বর প্রশ্ন। আমি কোনি থেকে বন্ধুরা 20টি প্রশ্ন দিয়েছি, এবং এই যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দুটি প্রশ্ন কিন্তু, এই যে প্রশ্নটা আবার তোমাদেরকে দেখাচ্ছি, মাদ্রাসা সামনের যে গত 29শে জানুয়ারি পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে সহায়ক পাঠ এই কোনি থেকে এই দুটি প্রশ্ন কিন্তু এসেছিল। 3টি প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছ, তার মধ্যে লাস্টের দুটি প্রশ্ন এসেছে, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, উক্তিটি কার প্রসঙ্গে উল্লেখ করো, মই কেড়ে নেওয়ার অর্থ কী। কোনো প্রশ্ন, অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে, কার সম্পর্কে একথা বলা হয়েছে, অভিনন্দন ও আদর প্রাপ্তির কারণ কি। এই দুটো প্রশ্ন এসেছিল। তাহলে দেখো কতগুলো প্রশ্ন, 20টার মতো প্রশ্ন করে যেয়ে তবে তারা দুটো কমন পেয়েছে। তো তোমাদেরকেও বলছি, যারা 2 ফেব্রুয়ারি পরীক্ষা দিতে যাচ্ছ, খুব কম করে হলো 15-20টা অবশ্যই প্রশ্ন একটু দেখে যাও, বিশেষ করে তোমার টেক্সটটা ভালো করে পড়ো। এবং এই যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে তুলে ধরলাম, তোমাদের প্রাইভেট টিউটর বা স্কুলের ম্যাডাম টিচাররা দিয়েছেন কি না, যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই খুবই ভালো, আর যদি না করা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই একটু দেখে নিও, এবং সেই সঙ্গে রিকোয়েস্ট করো তোমাদের প্রাইভেট টিউটর স্যারের ম্যাডামরা যে সাজেশন দিয়েছেন সেগুলো আগে দেখে যাও। 2-4টে প্রশ্ন করে নিয়ে গেলে কমন পাবে না বন্ধুরা। রচনা কিন্তু খুব সুন্দর কমন এসেছে মাদ্রাসাতে, দেখিয়ে দিচ্ছি। তাও মাদ্রাসায়, হাই মাদ্রাসায় যে 2026-এ পরীক্ষা হয়েছে, দেখো আমি প্রবন্ধ সাজেশান দিয়েছিলাম, যে রচনা সাজেশান, তার মধ্যে রচনাটা এসেছে আমি বলে দিই। এই বিজ্ঞান থেকে যে দিয়েছিলাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই প্রশ্নটা একটু ঘুরে দিয়েছিলাম। বিজ্ঞান ও তার অপপ্রয়োগ এইভাবে এসেছিল। আর একটি এসেছিল শিক্ষার্থীর বা ছাত্রদের জীবনে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা, এই 6 নম্বর প্রশ্ন, এইটি যেটা সাজেশন আমি দিয়েছিলাম। শিষ্টাচার ও ছাত্র সমাজ, শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, এগুলো এসেছিল বন্ধুরা। হ্যাঁ, দুটোর রচনায় কিন্তু কমন এসে গেছে। তো তোমরা একটু ভালো করে দেখে যাও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।